প্রথমে আপনার ওই রবিউল মেঘার নামে একজন পরিচিত, তিনি স্কিমে আবাদ করতেন। ওখানে গ্যাস পাইছে, তিনি গ্যাস দিয়ে জ্বালাইছেও, স্কিমে আবাদও করছে তেল ছাড়া। অনেক দিন দীর্ঘ যাবত করার পর উপরে থেকে লোকজন আসার পরে এটা বিস্তারিত আসলে তারা খুঁজে পাইলো যে এখানে গ্যাস আছে। পরে আস্তে আস্তে যখন আমাদের এই পূর্ব তাত্তাপাড়ায় এই গ্যাস ফিল্টার যেটা হয়েছে, এখানেও কিছু লোক এখানে একটা সন্ধান পায় যে এখানেও গ্যাস আছে এরকম সন্ধান পাওয়ার পরে তখন উপরে লেভেলের লোকজন আসে এখানে পরীক্ষা করে, তাদের যে পরীক্ষাগুলো করার দরকার তারা সেই পরীক্ষাগুলো করার পরে এই জায়গাগুলো সেকশন হওয়ার পরে উপরে থেকে লোক এসে সেকশন করার পরে এটা আপনার প্রায় দীর্ঘ 3 বছর ধরে 4 বছর ধরে এই কাজটা চলতেছে। গ্যাস আছে তারা বলছে যে আপনার 80%, কিন্তু তারা বোরিং করার পরে সিদ্ধান্ত নিতে পারবে যে আসলে কতটুকু আছে, এটা তাদের একটা ভাবনা। কিন্তু এলাকাবাসী আমরা জানি যে এখানে গ্যাস আছে, তারা অনেক জিনিসপত্র নিয়ে আসছে, ওরা সিস্টেম করা শেষ আর কি, এইটুকু আমি জানি। তবে ইনশাল্লাহ আমি আশা করি যে এখানে হইলে আমাদের এলাকার একটা নাম হবে। এখানে প্রতিদিন নাকি 10 মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব বলে তারা অনুমান করছে। তো এটা শুনে আমি খুব আনন্দিত হলাম যে আমাদের জামালপুর জেলার পার্শ্ববর্তী উপজেলা মাদারগঞ্জে এখানে একটা বিশাল গ্যাস প্রকল্প উদ্বোধন হতে যাচ্ছে এবং এখানে অনেক গ্যাস পাওয়া যাবে বলে আমরা আশা করছি। তো এটা যদি আল্লাহ তাআলা বাস্তবে পরিণত করেন, তো আমাদের মাদারগঞ্জের তাত্তাপাড়া তথা জামালপুর জেলা এবং পুরো বাংলাদেশের মধ্যে এই এলাকাটা একটা উল্লেখযোগ্য একটা স্থান হিসেবে পরিচিতি লাভ করবে। এবং সাথে সাথে এই গ্যাস অনুসন্ধানের মাধ্যমে এলাকার বিভিন্ন যারা কর্মক্ষম মানুষ আছে তাদের একটা কর্মের একটা ব্যবস্থা হবে বলে আমি আশা করি। এবং পার্শ্ববর্তী শৈশবাড়িতে যে আমাদের সার কারখানা যমুনা ফার্টিলাইজার আছে, সেখানেও গ্যাস দেওয়া সম্ভব হবে। আস্তে আস্তে এই গ্যাসের মাধ্যমে আমাদের বাংলাদেশের উন্নয়ন ত্বরান্বিত হবে এবং এলাকার জনগণ সংশ্লিষ্ট হয়ে এখান থেকে তারা আরো নিজেদের আয় উপার্জন করতে পারবে। যখন নদী নালা ছিল তখন দেখছি যে কেরোসিনের মতো ভাসিছে। আবার এরপরে যখন ওই টিভি কল বা মেশিন পুঁতিছে, ওর মতনে ওই গ্যাসের ভাব দেওয়া গেছে। আর একজন গ্যাস ওই মেশিন আবাদ করে ওই গ্যাস দিয়ে উৎপাদন করে আবাদও করছে। ইন্ধনে এটা জানাজানি হয়ে ডেলিভারি জানার পরে এই গ্যাস পরীক্ষা করে কয়েকবার পরীক্ষা করছে, করার পরে এই গ্যাস ইন্ধনে উৎপাদন করবো করে তারা উৎকোণ নিয়েছে। বিগত 3 মাস থেকে কাজটা স্টার্ট হয়েছে, ঠিক আছে। 1 মাস হইলেও আপনার সব যন্ত্রপাতি আছে এখানে। আরও বিগত 2019 সালে এটা প্রথম পরীক্ষা করে তারা গ্যাস আছে এখানে পরীক্ষা নিরীক্ষা করে পাইছি, ঠিক আছে। এরপরের থেকে আস্তে আস্তে পর্যায়ক্রমে আপনারা কাজ রানিং করছে। রানিং করার পরে এখন বর্তমান সব যন্ত্রপাতি দিয়ে নিয়ে আসার পরে আপনার চেক করে দেখতেছে কাজ বাজ চলতেছে, চলমান কাজ। আমাদের এই খনন কার্যক্রমে আমরা আমাদের সর্বাধুনিক প্রযুক্তির যে রিগ রয়েছে ZJ70 DBS রিগ, যেটা এই প্রকল্পে ব্যবহৃত হচ্ছে। এই রিগের সাথে আমরা টপ ড্রাইভ ইউজ করতেছি, ক্যান রিগের, যেটা একটি অত্যাধুনিক টপ ড্রাইভ ওয়ার্ল্ডের ভিতর। আমরা এই প্রকল্পে সম্পন্ন করার জন্য আমাদের কয়েকটি সেকশনে আমরা কাজকে বিভক্ত করি। আশা করি এই সমস্ত কার্যক্রম সম্পন্ন করে 3 মাসের ভিতর আমরা আমাদের খনন কার্যক্রম সম্পন্ন করতে পারব। পরবর্তীতে টেস্টিং কাজ সম্পন্ন করে প্রকৃত গ্যাসের মজুদ এবং পরবর্তীতে কতটুকু গ্যাস দেশবাসীকে দেওয়া যাবে সেটা বলা যাবে। জামালপুর এক অনুসন্ধান উপকরণ প্রকল্পে সাধারণত এখানে বাফেক্সের লেটেস্ট রিগ বিজয় 10 ব্যবহার করা হয়েছে। এটা সাধারণত অটোমেটিক বা অটোমেশন, এখানে অটোমেটিক রিগ। এবং এখানে টপ ড্রাইভ ব্যবহার করেছে একটা স্পেশাল যন্ত্র, টপ ড্রাইভ। এবং আমরা এই কূপটা সাধারণত 5টা সেকশনে ড্রিলিং করব। প্রথম সেকশন আমাদের শেষ হয়েছে এবং দ্বিতীয় সেকশনে আমরা কাজ চলমান রয়েছে। এবং এখানে আমাদের অনেকগুলো ডিভিশন একসাথে কাজ করে, যেমন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ড্রিলিং ইঞ্জিনিয়ার, মাড ইঞ্জিনিয়ার এবং জিওলজিস্টরা আছে। সো এখানে আমরা বর্তমানে 20 ইঞ্চি কেসিং যে সেকশন, এটার কাজ চলমান আছে। এবং এখানে আমরা এই ড্রিলিং কার্যক্রম 90 দিনের মধ্যে শেষ করার একটা পরিকল্পনা রয়েছে। কোনো বড় ধরনের হ্যাজার্ড না হলে আমরা সেটা 90 দিনের মধ্যে শেষ করব। পরবর্তী 1 মাস অর্থাৎ 4র্থ মাসে আমরা একটা টেস্টিং করব এবং সেখান থেকে আমরা আশা করতেছি ভালো একটা
রিজার্ভ এখানে আবিষ্কার করতে পারবো এবং এটা আবিষ্কৃত হলে আমাদের জামালপুর এবং দেশের সর্বস্তরে যেন